কৃষ্ণ নাম কর কৃষ্ণ নামে মধুর নাম হরি নাম কর কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কর হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে নামের সহিত আছে আপনি শ্রী হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোপনে ছিল এই হরি নাম ভাই নিতাইয়ের করুণাতে এলো ব্রজধাম গোলকে গোপনে ছিল এই হরি নাম ভাই নিতাইয়ের করুণাতে এলো ব্রজধাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে রাম রাম হরে হরে জয় জয় নিতাই প্রভু সীতা কৃষ্ণ প্রেমানন্দ
জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে নিত্যানন্দ ধাম শ্রী বৃন্দাবন মরম সুখদ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ
জয়নিতাই জয়নিতাই জয় গৌর জয়নিতাই জয় রাধে জয় রাধেশ্যাম যোগমায়া যোগেশ্বরী জয় ভক্তবৃন্দ জয় ভক্তবৃন্দ জয় রাধে জয় রাধে হরি বল হরি বল হরি বল হরি বল করুণার অবতার করুণা রাধে 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 অবতার করুণা অবতার করুণা অবতার করুণা অবতার করুণা অবতার উজ্জ্বল বরণ গৌরবর উজ্জ্বল বরণ গৌরবর দেহ উজ্জ্বল বরণ গৌরবর দেহ উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাবী দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ বিলসিত নিরবধি ভাবী দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ গত গত অন্তর ভাব বিকার গদ গদ অন্তর ভাব বিকার জপত্রাং প্রম মামিচ শ্রী সচিতন জপত্রাঙে প্রণ মামিচ শ্রী সচিতনয় জপত্রাং প্রম মামিচ শ্রী সচিতন জপত্রাঙে প্রণ মামিচ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ নাম
तस्मै श्री गुरवे नमः नामः উজ্জ্বল বরণ গৌর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরণ গৌর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ লম্বিত অবদাত সংকৃত নৈকপিতর কমলা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে উজ্জ্বল বরণ গৌর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরণ গৌর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ সরে গো পিতা ধরে পিতা হে পরমতাপ ধরে প্রতিমা পরনে পিয়ন্তে সর্বদেব জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী ভূমির গরিয়সী মাতা সর্বযুজ্যতর পিতা বাঞ্ছা কৃপা সিন্ধু বাচ পতিতন পাবনেভ্য সকল বৈষ্ণভ্যে নম নাম সকল ব্রাহ্মণেভ্য নম নম নমো নমো সকল পিতৃগণে নম নমো নমো সকল মাতৃগণে নম নমো নমো জয় নিতাই রাধে রাধে হরি বল হরি বল হরি বল
हरि बोल। जय नित्याय। जय गौर हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय राधे। हरि बोल हरि बोल। जय राधे। ओरे भाव सिंधु गरा सिंधु गरा सिंधु गरा ओ गरा हे ओ गरा सिंधु गोरा
হরি নাম প্রেম রস দিয়ে হাই রে বলি হাই রে কি বা নাম প্রেম রস দিয়ে হাই রে কি বা নাম প্রেম রস দিয়ে হাই কি বানামো রাম প্রেম রস দিয়ে হাই কি বানামো রাম প্রেম রস দিয়ে হাই কি বানামো রাম প্রেম রস দিয়ে ও ভাব সিন্ধু গড়া ভাবে রে গতি যায় 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 না হে না না যায় না বোঝা ও গতি যায় না বোঝা আজ ভাব প্রেমে মাখা মাখি গো ও ও ও আজ ভাব প্রেমে মাখা মাখি গো ও ও আমারে ভাব সিন্ধু গড়া চান্দ ভাব প্রেমে মাখা মাখি আমার ভাব সিন্ধু গড়া চাঁদ ভাব প্রেমে মাখা মাখি গো ভাব সিন্ধু হে বাবা হে গড়া চান্দ ভাব প্রেমে মাখা মাখি আমার ভাব সিন্ধু গড়া চাঁদ ভাব প্রেমে মাখা মাখি গো ব্রজ ছেড়ে কেন বেয়েছে ভাব প্রেমে মাখা মাখি ওনার দুটো ছেড়ে রোদে এসে ভাব প্রেমে মাখা মাখি গো আমার সোনার ওপর বাহ 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 তুলি গড়া ভাব প্রেমে মাখা মাখি আমার সোনার তুলি গহরা ভাব প্রেমে মাখি বড় রসের গড়া হে বাবা রসের গড়া ভাব প্রেমে মাখা মাখি বড় রসের গোড়া ভাবের গড়া ভাবের গোড়া ভাব প্রেমে মাখি আমার কৃষ্ণ প্রিয়া প্রাণে ভ্রমরা ভাব প্রেমে মাখা মাখি বিষ্ণু প্রিয়া তবে ভ্রমরা ভাব প্রেমে মাখি আমার গদা ধরে পিত চরা ভাব প্রেমে মাখা মাখি আমার কথা ধরি প্রীত চোরা ভাব প্রেমে মাখি আমার ভক্ত গণে এমন চরা ভাব প্রেমে মাখা মাখি আমার ভক্ত গণে চোরা ভাব প্রেমে মাখি এইবার ভাবের গড়া বড় রসের গড়া ভাব প্রেমে মাখা মাখি গৌর ভাবের গোরা রসের গোরা ভাব প্রেমে মাখি বদনে ভরে সবাই হরি বলে ভাব প্রেমে একবার শঙ্কের ধনিয়া ফুল ধ্বনি ভাব প্রেমে তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভাব প্রেমে মাখি শঙ্কের ধনিয়া ফুল ধ্বনি ভাব প্রেমে মাখি গো শঙ্কের ধনিয়া
ভাব প্রেমে মাখামাখি গো ভাব সিন্ধু গোরা মাগো আমারে গৌর দিজ মনি মরি রে বলিয়ারি ভাই মরি রে দেখো দেখো রসশির মনি হরিনাম প্রেম বন্যায় হরিনাম প্রেম বন্যায় আজ ভাষাইল বনি গো হরিনাম প্রেম বন্যায় ভাষাইল আজ ভাষাই নয় বনি গো ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় হরিনাম বন্যার জলে ভেসে যায় ভেসে যায় হরিনাম বন্যার জলে ভেসে যায় ভেসে যায় সবে ডুবিল রে সবে ডুবিল রে সবাই ডুবিল রে সবাই ডুবিল রে হরিনাম বন্যার জলে সবাই ডুবিল রে হরিনাম বন্যার জলে সবাই ডুবিল রে কেউ বাকি রইল না কেউ বাকি রইল না কেউ বাকি রইল চলে কেউ বাকি রইল না কত পাপি তাপি উদ্ধার কেউ বাকি রইল না কত পাপি তাপি উদ্ধার কেউ বাকি রইল না আমার দয়াল দাতা এমন দয়াল দাতা দেখি না আমার দয়াল দাতা দেখি না এমন দয়াল দাতা দেখি না আরে দেশে যে দিল কেটে সেতে দিল রে দেশে যে দিল কেটে সেতে দিল রে লোকের অমূল্য কেটে সেতে দিল রে লোকের অমূল্য কেটে সেতে দিল রে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ভাইনি তাকে সঙ্গে লোকে সেই তো এসেছে ভাইনি তাকে সঙ্গে লোকে সেই তো এসেছে বলি যুগ হলো ধন্য যুগ হলো ধন্য বলি যুগ হলো ধন্য যুগ হলো ধন্য এলোছি চৈতন্য যুগ হলো ধন্য এলোছি চৈতন্য যুগ হলো ধন্য ভাবের প্রকাশ হলো ভাবের প্রকাশ হলো ভাবের প্রকাশ হলো ভাবের প্রকাশ হলো আমার ভাবে সিন্ধু গড়া রায় ভাবের প্রকাশ হলো ভাবে সিন্ধু গড়া রায় ভাবের প্রকাশ হলো শিবাস আঙ্গিনার মাঝে ভাবের প্রকাশ হলো শিবাস আঙ্গিনার মাঝে শিবাস আঙ্গিনার মাঝে ভাবের প্রকাশ হলো তাই গৌর প্রেমানন্দে ভাবের প্রকাশ হলো আজ ভাষাইল আপনি গো আজ ভাষাইল স্বাগতম সুস্বাগতম এই তেঁতুলবেড়িয়া গ্রাম অর্থ স্বর্গীয় মন্টুরাম নাইয়া এবং তার স্ত্রী স্বর্গীয়া ভগবতী নাইয়া বহির্বাটিতে শ্রী শ্রী মন্দির প্রাঙ্গণে হরিবাসর অঙ্গনে আপনারা সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণী যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের চরণে আমার হইল কোটি কোটি দণ্ডবত প্রণাম।
এবং যোগমায়া সদস্যা জননী বর্গগণ, মা আপনাদের চরণ আমার কোটি কোটি প্রণাম। এবং আমার কীর্তন জগতের আলোর দিশারি হলেন গুরুদেব কৃষ্ণপদ হালদার মহাশয়, তাঁর চরণে কোটি কোটি প্রণাম। আমার দ্বিতীয় গুরুজি হলেন পি গোপাল সরকার মহাশয়, তাঁর চরণেও ভক্তিপূর্ণ প্রণাম। একটা কথা জানবেন মায়েরা, গুরু কৃপাহি কেবলম, গুরুর কৃপা সান্নিধ্য লাভ হয়েছিল বলে আজকে জগতের সর্বশ্রেষ্ঠ স্থান এই কদম্ব বেদিমূলে আজ আমি উপস্থিত হয়েছি গুরুর কৃপায়। বর্তমান সমাজে আমাদের এই চেতনা নেই মা, গুরুর কৃপায় কি হতে পারে বর্তমান সমাজে আমাদের চেতনা নেই বাবা। গুরু কাদেরকে বলবেন? আদি গুরু আছে, আমরা তাদের চিনতে পারি না। আদি গুরু হলো পিতা মাতা, শ্বশুর শাশুড়ি। সত্যি বলছি, এই সংসারে গুরু যদি আপনাদের কৃপা করে, এই সংসারে গুরু যদি আপনাদের করুণা করে, আপনাদের সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ভরে থাকবে। আর সংসারে গুরু যদি ক্রোধান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, মনে মনে দুঃখ পায়, আপনার স্বামী যত টাকার ইনকাম করুন না কেন, আপনার সংসারে শান্তি থাকবে না। গুরু, গুরু শব্দ অন্ধকার, গুরু শব্দ উজ্জ্বল আলো। যিনি অন্ধকারের পথ থেকে আমাদের আলোর পথে এনেছেন, তারাই হলেন গুরু। আমার সেই আদি গুরু, আমার পিতামাতার চরণে আমার কোটি কোটি প্রণাম। যে পিতামাতার কৃপায় আজকের পৃথিবীর আলো বাতাস উপভোগ করতে পারছি, যে পিতামাতার কৃপায় আজকের আপনাদের মতো অগণিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণের ধুলি আজ আমি আমার মস্তকে পেতে চলেছি, আমার সেই পিতামাতার চরণে আমার কোটি কোটি প্রণাম। এবং মন্টু বাবু আজ নেই, তার 4 পুত্র পূর্ণ সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে, ভগবানের কৃপায় এই হরিবাস নির্মাণ করেছে। তাদেরকে জানাই প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। তবে আমি আপনাদের ঘরের ছেলে, কাছের ছেলে, যারা যারা এখানে বসে আছেন আমার গান বহুবার শুনেছেন আপনারা। আমি আজকের বিশেষ কিছু বলবো না, আপনাদের সামনে মাত্র 3টে কথা নিয়ে আমি কীর্তন করব। এক হলো সনাতন ধর্মটা কেন তলানিতে নেমে যাচ্ছে, 2 হলো, এইটা শুনুন মায়েরা, আপনাদের জন্য বলবো, সারা বিশ্বের মধ্যে, সারা জগতের মধ্যে একবার নয়, দুবার ধর্ম আলোচনা হয়েছিল আমেরিকায়। দুবারে কিন্তু সারা বিশ্বের মধ্যে আমাদের সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ প্রমাণ হয়েছে বাবা। কি ভুল বলছি? সারা বিশ্বের মধ্যে সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ একবার নয় 2বার প্রমাণ হয়েছে। কথাগুলি মন দিয়ে শুনুন। তাহলে সেই শ্রেষ্ঠ ধর্মের মধ্যে, সেই সনাতন ধর্মের মধ্যে, সেই হিন্দু ধর্মের মধ্যে একটা উলঙ্গ নারীর কেন পূজা করা হয়? বুঝতে পারছেন না? আপনারা বুঝতে পারবেন, মায়েরা সহজে বুঝতে পারবেন না। এই দুটো কথা নিয়ে আমি আজকে কীর্তন গাইব। আমার পরিতোষ বাবু দীর্ঘদিন কীর্তন করে আসছে, উনি বলে দিল, বাবা তোমার পর্যায় কি জানো তো? আমি বলি হ্যাঁ একটু আধা জানি। বললো পর্যায় রেখে যা পারো করবে। তার মানে কি আমার পর্যায়ে পড়েছে ফিরন গোষ্ঠ, উত্তর গোষ্ঠ। তো আমি যদি উত্তর গোষ্ঠ ফিরন গোষ্ঠটা প্রপার যদি 3.5 ঘন্টা গাই, আপনাদের কিন্তু ভালো লাগবে না। লাগবে কি? এই জন্য আমি পর্যায়ে মুখ করে বিভিন্ন দিকে ছুটবো। রাধে মন খুলে দাও।
হরি বল হরি বল হরি বল। হরি বল। এই গান ছেড়ে তোরা কেউ খাবি না, আমি একা খাবো। আমি বলি ওদের দেবে না, বলে তোমার দিলে ওদের হয়ে যাবে, তাহলে আমি খেলে তোদের হয়ে যাবে, কেউ খাবি না। না না, এটা আমি আর কি করে বলছি। যারা তবে আমি আজকে একটু কথা বলে শান্তি পাবো, এই জন্য অনেকে এখানে আমার থেকে বয়স জ্যেষ্ঠ বা জ্ঞানী বা জ্যেষ্ঠ আছেন। কীর্তনটা আজকে একটা ছেলে খেলার জায়গা আমরা নিয়ে গেছি। কীর্তনিয়ার এই যে আমরা বলি কেন শ্রোতা হয় না, কেন ভক্ত হয় না, কেন হবে, আমরা কি জানি তাই আমাদের কথা শুনতে আসে। আমরা তো নিন্দ মন্দ ছাড়া আর কিছু জানি না, জানি বাবা। কীর্তনে উঠে মাত্র বলবে আমি যেটা বলছি ঠিক, ও যেটা বলছে ঠিক না। আমি বৈষ্ণব, আমার মুখে হরিনাম শুনলে সবাই স্বর্গে যাবে। প্রফুল্ল বৈষ্ণব নয়, ওর মুখে হরিনাম শুনলে সবাই নরকে যাবে। আমি শিক্ষিত, আমার ডিগ্রি আছে, ও অশিক্ষিত, ওর মুখে কীর্তন কি শুনবে। আমার 70,000 টাকা ভিজিট কেউ বলছে, আবার কেউ বলছে আমি যা জানি জগতে আর কেউ জানে না। কেউ যদি বলতে পারে 50-60,000 টাকা তার ছেড়ে দিয়ে চলে যাব। আচ্ছা, এইগুলি কীর্তনের অঙ্গ কি? মনে হয় এগুলি কীর্তনের অঙ্গ, শুধু নিম্ন মন্দ। আমি বলছি আমি গুরুর কৃপায় যেটুকু শিখেছি বলবো, তুই যেটুকু শিখেছিস সেটুকু বলবি। কেন তুই প্রশ্ন করবি আর কেন তুই 50-60,000 টাকা ছেড়ে দিয়ে যাবি? কোদাল কুপিয়ে দেখেছিস 500 টাকার ইনকাম করতে কি হয়? শুধু নিন্দ আর মন্দ। এই জন্য আমাদের মুখে আর মানুষ কীর্তন শুনতে আসে না। বলে যারা জ্ঞান দেবে তাদের জ্ঞান নেই, কি শুনবো? এই জন্য আমার গুরু মশাই আমি যখন কীর্তন শিখতে যাই, বাবা বলেছিল কীর্তন শিখছো শেখো, জীবনে নিন্দ মন্দ করো না, প্রতিজ্ঞা করো, তাহলে পালা দেব, পঞ্চম দেব। প্রতিজ্ঞা করলাম আমি জীবনে নিন্দ মন্দ করব না। আমি 4টে একাদশী করি, বেশি পারি না মা, স্বামী স্ত্রীতে 4টে একাদশী করি 24টার মধ্যে। ভৈমে একাদশী করে আছি মায়েরা, খুব গুরুত্বপূর্ণ কথা, না শুনলে কীর্তন শুনে মজা পাবেন না। ভৈমে একাদশী করে আছি বলি আজকের গুরুর কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, আমি মিথ্যা বলবো না। সকাল থেকে আছি উপোস করে, দুপুর হয়ে গেল, বিকাল 4টে বেজে গেল, সূর্যদেব পাটে নেমে গেল। এইবারে দেখি পেটটা আস্তে আস্তে ফুলতে শুরু করলো। সন্ধ্যা পর্যন্ত পেট ফুলে মা ঢোল হয়ে গেছে। কত ওষুধ খেলাম, কত টোটকা করলাম, না শান্তি পাওয়া যায় না। ভাবলাম মনে হয় সকালতে নিন্দ মন্দ করিনি বলে এই অবস্থা হয়েছে। মনে মনে ভাবলাম সকাল থেকে নিন্দ মন্দ করিনি বলে মনে হয় এই অবস্থা হয়েছে। শুরু করে দিলাম নিন্দ মন্দ। যখন নিন্দ করতে শুরু করে দিলাম, ফুস করে পেটটা কমে গেল। কি শান্তি! কাকে নিন্দ করলাম? নিজেকে। কেন? দেখতে দেখতে বয়স 50 পার করে দিলাম। দুহাত ভরে মানুষের কাছে কত মিথ্যা কথা বলে টাকা আনলাম, বাড়ি একটা মন্দির করতে পারলাম না। অসহায় বাবা মাদের একটু আমি সেবা দিতে পারলাম না, বাড়ি একটা হরিবাসর করতে পারলাম না, শুধু বলি দাও দাও দাও। এমন কপাল মন্দ, নিজেকে নিজে নিন্দ করলাম, পেটটা কমে গেল। তাই বলি বন্ধু,
নিন্দ যদি করতে হয় নিজেকে করো, তবে তো জানবো একজন বৈষ্ণব। নিন্দ যদি করতে হয় নিজেকে করো, তবে তো জানবে একজন কীর্তনিয়া। নিন্দ যদি করতে হয় নিজের ভুলগুলো নিন্দ করো, তবে তো জানবে একজন মানুষ। হ্যাঁ, আস্তে আস্তে কি বললে মা? হ্যাঁ, ভীম একাদশী মানে ভীম একাদশী, ভীম ভীম একাদশী। তাহলে একটু বলি, কুরুক্ষেত্রের যুদ্ধের খুব গুরুত্বপূর্ণ কথা। কুরুক্ষেত্রের যুদ্ধের এই জন্য বলে শ্রীকৃষ্ণ ভগবান হলে কি হবে? সর্বকারণের কারণময়, মানে মাস্টার। কুরুক্ষেত্রের যুদ্ধের কয়েক মাস আগে পাণ্ডবদের অনুমতি দিলেন, আস্তে আস্তে, তোমরা একাদশী করো। একটু শুনুন, খুব মজার ব্যাপার। আচ্ছা, যুদ্ধ হবে 4-5 মাস পরে, একাদশী কেন করবে? শুনে রাখুন মায়েরা, তোমরা একাদশী করো। ভীম বলল, দেখো ওই আমার দ্বারা হবে না। কেন? বলে একাদশী করলে না খেয়ে থাকতে হবে, আমি 1 ঘন্টা না খেয়ে থাকতে পারি না, ও একাদশী টসী আমার দ্বারা হবে না। শ্রীকৃষ্ণ তখন বলল, তুমি তাহলে সিংহাসন পাবে না, রাজত্ব পাবে না। কেন? আরে বাবা, সিংহাসন নিতে গেলে, রাজত্ব নিতে গেলে তো যুদ্ধ করতে হবে দুর্যোধনদের সঙ্গে। তা যখন যুদ্ধ হবে, তোমার কি ঘন্টায় ঘন্টায় কেউ টিফিন নিয়ে যাবে? এখন থেকে না খাওয়াটা প্র্যাকটিস করো, একাদশী করো। কায়দা দেখেছে? ভীম বলল, ঠিক আছে আমি একাদশী করব, আগামীকাল কিন্তু আমার অনেক খেতে দিতে হবে। ঠিক আছে, হবে। একাদশী হলো, পারো না হলো। পরের দিন ভীম যা যা খায় মা, তার চতুর্গুণ দিয়েছে সাজিয়ে। যতটুকু খায় তার চতুর্গুণ দিয়েছে। ভীম এখান থেকে একটু, ওখান থেকে একটু খেয়ে উঠে চলে গেল। দাদা যুধিষ্ঠির বললে, নকুল, আরে ভীম কি রাগ করে উঠে চলে গেল নাকি? আরে অন্ন ফেলে চলে গেল, ডাক ডাক ডাক। তখন কৃষ্ণ বলছে, ও আর বেশি খাবে না। কেন? ও এর আগে যা খেয়েছে আর বেশি খাবে না। ওর উদরে, মানে ওর পেটে বৃক নামে এক দৈত্য ছিল, বৃক। এই যে একাদশী করে 1.5 থেকে 2 দিন কিছু দেয়নি, ভিতরে দৈত্য, বৃক দৈত্য ক্ষুধার জ্বালায় ওর পেট থেকে বেরিয়ে পালিয়েছে। ও আর জীবনে খাবে না ভীম, ওই যেটুকু প্রয়োজন সেইটুকু খাবে। মায়েরা, বেশি বিস্তার বলবো না, এই জায়গাটা একটু মনে রাখুন। একাদশী করলে আমাদের দেহের মধ্যে অশুভ শক্তি, রোগ তাপ এইভাবে কিন্তু পালিয়ে চলে যায়, দেহ ছেড়ে চলে যায়। বুঝতে পারছেন মায়েরা? কিন্তু বৃক দৈত্য ভীমের উদর থেকে বেরিয়ে কোথায় গেল? এক অরণ্যে বসে তপস্যা করছে। অরণ্য বোঝেন মায়েরা? জঙ্গলে, নির্জন স্থানে তপস্যা করছে। কার? অল্পই যে সন্তুষ্ট, শিবের। শিবের তপস্যা করছে। শিব ঠাকুর উপস্থিত হয়ে বলল, বৃক, এই বৃক, তুই এমন করে আমায় ডাকছিস, সাধনা করছিস, কি হয়েছে বল? সবাই যেটা চায় সেটা চেয়ে বসেছে। কি? বলে আমার অমর করে দাও। শিব ঠাকুর বলে, বাবা হবে না, জন্মালে মৃত্যু এড়াবার নয়, ঋণ করলে সুদতে হয়, কাঁদালে কাঁদতে হয়, ঠকালে ঠকতে হয়। জন্মেছে যখন তোমার মৃত্যু হবে, অমরত্ব দেওয়া যাবে না। বলল, তাহলে আমি সাধনা করে যাব, আমার কিছু প্রয়োজন নেই। শিব ঠাকুর বলে, এ তো আমার সমস্ত কর্ম বন্ধ করে দেয়। এই অন্য কিছু নিবি কি বল, নইলে সাধনা করিস না। তা কি দেবে অন্য কিছু? বলে, শোন, এটা আপনাদের জানা কথা, তবু একটু বলছি। বলে, তোর অমরত্ব দেব না, তোর তবে একটা মস্তানি দেব। কি? সেরা মস্তান জগতের মধ্যে হয়ে যাবি তুই বরের গুণে। কি? তুই যার মাথায় হাত দিবি তার মাথা ভস্য হয়ে যাবে, সে যত বড় বীর হোক, দেবতা হোক আর ভগবান হোক। তোর বর দিবি।
এ বলে এটাও তো মজা খারাপ না, যে আসবে তার মাথায় হাত দেবো ভস্ম হয়ে যাবে, তাহলে আমি তো জগতের সেরা দাদা হয়ে যাব, সেরা মস্তান হয়ে যাব। বেশ, আর কি যোগাযোগ দেখুন মা, সেই জায়গা আসতে ভাই, সেই জায়গাটা দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হয়েছে। নারদ গিয়ে বললে আরে বৃক, এই আমার মামা শিব ঠাকুর এসে হাত উঁচু করে কি বলছিল রে? বলে আমি একটা বর চেয়েছি, আমার হাত উঁচু করে বর দিয়েছি। কি বর? যার মাথা হাত দেবো তার মাথা ভস্ম হয়ে যাবে। বলে এই শোন, দেবতারা সব সময় আসল বর দেয় না, নকল বর দেয়। বলে আসল কি নকল? সরে এসো, তোমার মাথায় একটু হাত দে। আমি তোর যুক্তি দিচ্ছি, আমি তোর বন্ধু, তুই আমার মাথায় হাত দিবি, তাহলে আমি পরীক্ষা করব কি করে? বললো যে বর দিয়েছে ওই তো যাচ্ছে, যা ওনার মাথায় হাত দিয়ে পরীক্ষা কর। শিব ঠাকুর তো চলেছে, আরে বৃকদৈত্য পিছন থেকে ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর। শিব ঠাকুর বলল আবার কি হলো? বর তো দিলাম। বলে হ্যাঁ বর দিয়েছে, বরটা আসল কি নকল আমি পরীক্ষা করব। তো যা আগে পরীক্ষা করে নে। বলল না, তোমার মাথায় হাত, আমি তোর বর দিয়েছি, আমি তোর গুরু। বললে গুরুর থেকে বৌনি করব শুরু, গুরুর থেকে আমি বৌনি করব শুরু। এবার শিব ঠাকুরের মাথার দিকে যখন হাত নিয়ে চলেছে, শিব ঠাকুর তো মা ছুটেছে, পার্বতী ও গণেশের মা। শিব ঠাকুর ছুটেছে গিয়ে আছাড় দিয়ে পড়েছে। এবার পার্বতী বলে হ্যাঁ গো কার্তিকের বাবা, কি হলো তোমার? হ্যাঁ? বলে বৃকদৈত্য আসছে। বৃকদৈত্য আসছে, তোমার কি হয়েছে? বলে আমি ওর বর দিছি, যার মাথায় হাত দেবে তার মাথা ভস্ম হয়ে যাবে, এমন পাজি ও আমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে চায়। ও পার্বতী, পার্বতী তুমি একটু যাও, সামাল দাও, তুমি একটু যাও, তুমি পারবে। মা পার্বতী বলে না বাবা, আমি ওই ঝামেলার মধ্যে জড়াবো না, আমার মাথায় যদি হাত দেয় তাহলে আমি কি করবো? মরে যাবো। বলতে আমি কি করবো? দিন রাত যে ভগবান ডাকো, সেই কৃষ্ণের কাছে ছুটে যাও। শিব ঠাকুর বাবা জ্বালার চোটে এবার কৃষ্ণর দিকে ছুটেছে, আর বৃকদৈত্য পিছন থেকে ছুটেছে। শিব ঠাকুর বলে কৃষ্ণ দয়াময়, আর বৃক বলে শিব ঠাকুর। যুদ্ধনে যখন চিৎকার করতে করতে ছুটেছে, ভগবান কৃষ্ণ বললাই দাঁড়াও দাঁড়াও, মহেশ্বর দাঁড়াও, কি হয়েছে? বলে বৃকদৈত্য আসছে। তা বৃকদৈত্য আসছে, তো তোমার কি হয়েছে? বললে আমি ওর বর দিয়েছি, যার মাথায় হাত দেবে তার মাথা ভস্ম হয়ে যাবে, ও এখন আমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে চায়। হে ভগবান তুমি আমায় বাঁচাও। এই তোমার শিব ঠাকুরের কটা মাথা বলতে পারবেন মায়েরা? 5টা, 55। 5টা মাথায় তবু এত বুদ্ধি কম। তুমি যেমন, আর ওই 3 মাথাওয়ালা 4 মাথাওয়ালা ব্রহ্মাও তেমন। বর দেয় একটু জ্ঞান করে দেয় না। ঠিক আছে, তুমি আমার পিছন দিকে যাও, আস্তে আস্তে তুমি আমার পিছন দিকে যাও, বৃকদৈত্য আসছে আমি দেখে নেব। শিব ঠাকুর গিয়ে মা আড়ালে লুকিয়েছে, আর ভগবান কৃষ্ণ করেছে কি মা, জগতের সর্বশ্রেষ্ঠ নারী, এক অপূর্ব নারী রূপ ধারণ করেছে। দেখলে মুনি মানবের মন টলে যাবে এমন একজন নারী রূপ ধারণ করেছে। ধারণ করে ঠমকে ঠমকে চলেছে, আর দৈত্য সামনে দেখে অবাক হয়ে গেছে, এমন মেয়ে আমার বাবার জ্ঞানে দেখিনি, এ মেয়ে এলো কোথা থেকে? হ্যাঁ গো সুন্দরী, তুমি কোথায় চলেছো একা একা? আস্তে সে মাথায় হাত দেওয়ার কথা ভুলে গেছে। দৈত্য নারী হলে হয় মত্ত, দৈত্য যদি নারী দেখে হয়ে যায় মত্ত, সব গল্প চলে যায়। তা বলছে আমি একটা আস্তে মনের মতো স্বামী খুঁজে চলেছি। মনের মতো স্বামী? তা দৈত্য বলছে দেখো না, আমার না, আমি মনে মনে হ্যাঁ তুমি মনের মতো মনে ধরেছে আমার, তবে আমার যে একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমি নাচতে ভালোবাসি জানো,
তো আমি নাচবো যেভাবে নাচবো, যেখানে হাত দিয়ে নাচবো, সেইভাবে যদি কেউ নাচতে পারে তাহলে তার গলায় আমি বড় মাল্য দেব। দৈত্য বলে তা শুরু করো, আমি রেডি আছি, তুমি যেমন নাচবে, যেখানে হাত দেবে আমি সেখানে হাত দিয়ে নাচবো। সত্যি? হ্যাঁ। এই দেখুন ভগবান অপূর্ব সুন্দরী হয়ে এইবার নাচছে। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, 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 নাচো তো দেখি ধ্বনি নাচো তো দেখি, ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। কোমরে হাত দিয়ে নাচিতে লাগিল, সেইভাবে দৈত্য আর নাচে কত ভালো। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। নাচের কয়েকটা মুদ্রা আছে না, যারা নাচে তারা জানে। অধরে হাত দিয়ে কৃষ্ণ নাচিতে লাগিল, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। নাচিতে নাচিতে এবার কি কর্ম করেছে, কি কর্ম করিল এবার কৃষ্ণ জগন্নাথ। নাচিতে নাচিতে নিজের মাথায় দিল হাত। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। আর সেইভাবে দৈত্য আজ মাথাতে হাত দিল, আর সঙ্গে সঙ্গে নিজের মাথা ভস্ম হয়ে গেল। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, আরে নাচো তো দেখি ধ্বনি নাচো তো দেখি, ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। চিচিং ফাঁক। এই জন্য বলে ওস্তাদের মার দুনিয়ার বাপ। কৃষ্ণ যখন মাথায় হাত দিয়েছে, ও বেটা সুন্দরী বউ পাওয়ার জন্য নিজের মাথায় হাত দিয়েছে, আর যেই হাত দিয়েছে নিজে ভস্ম হয়ে গেছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান এই যে ভাগবত, এই যে গীতা, হিন্দু ঘরে যদি আমরা পড়াশোনা করে বাচ্চাদের শোনাই, বাচ্চা বাচ্চা মেয়েদের শোনাই, অনেক বিপদ থেকে উদ্ধার হতে পারে, অনেক বিপদ থেকে। ভগবান কিন্তু আমাদের উদ্ধার করবার জন্য সমস্ত রকমের কথা ভাগবতে লিখেছে, গীতায় লিখেছে, সেগুলি আমরা পড়ার সময় পাই না। আর কোথাও ভাগবত পাঠ হলে দেখেছেন যে 10 জন মানুষ বসে আছে? নেই। তাহলে জানবো কি করে আমরা? যাক, এসব কথা পরে হবে। আগে চলুন যাই মধুময় বৃন্দাবন। পর্যার পালাটা মুখ করে রেখে আমি কয়েকটা কথা আপনাদের শোনাবো। মায়েরা, আমি প্রথম থেকে আপনাদের চরণে প্রণাম করেছি, আর কিছু বলেনি। এইবার একটু বলছি, একটু উলুধ্বনি করবেন। বৃন্দাবন লীলায় যাব তো ছোট্ট করে, কারণ এটা কেন যেতে হবে তাও বলি। জ্ঞানী গুণীজন এখানে আছেন, সকালে গোষ্ঠ হয়েছে, দুপুরে হয়েছে। এইবার ভগবান কিন্তু এখন বনে আছে গরু বাছুর নিয়ে, কেউ আনেনি এখন। ওনাকে না নিয়ে আসলে পরে রূপও হবে না, রাসও হবে না, অথচ এই বাসরে রূপ রাস সবই হবে। এই জন্য আমাকে ফিরিয়ে আনতে হবে, এটা কীর্তন সাবজেক্ট। চলুন যাই মায়েরা। বলো বলো মধুময় বৃন্দাবন কি, রাধা রানী কি, অষ্ট সখী কি, অষ্ট সখা কি, যশোমতী মাইয়া কি, নন্দ মহারাজ কি, কৃষ্ণপক্ষ বিলাসিনী কি, প্রেম সাগরে মরালিনী কি, শ্রীমতী রাধা রানী কি। চল মন মধুর শ্রীদামে বৃন্দাবন,
চলো মন মধুর শ্রীধাম বৃন্দাবন চলো মন মধুর শ্রীধাম বৃন্দাবন চলো মন মধুর শ্রীধাম বৃন্দাবন আর যমুনা পুলিনে যথা যমুনা পুলিনে যথা যমুনা আর যমুনা পুলিনে যথা যমুনা পুলিনে যথা তামালেরই চলো মন মধুর শ্রীধাম বৃন্দাবন চলো মন মধুর শ্রীধাম বৃন্দাবন চলো মন মধুর শ্রীধাম বৃন্দাবন দেখবি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি 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 গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর ললিতা বিশাখায়াতি ললিতা বিশাখায়াতি ললিতা বিশাখায়াতি ললিতা বিশাখায়াতি কত সখী গা চলো মন মধুর শ্রীধাম বৃন্দাবন চলো মন মধুর শ্রীধাম বৃন্দাবন চলো মন মধুর শ্রীধাম বৃন্দাবন দেখবি পিতানন্দ মা যশোদা যত 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 শাখা গা পিতানন্দ মদ সদা যত সকল শ্রীদামে সুদামে সুদাম শ্রীদাম সুদাম তবে বসুদাম শ্রীদামে সুদামে সুদাম শ্রীদাম সুদাম তবে বসুদাম যত শাখা গা চলো মন মধুর শ্রীধাম বৃন্দাবন চলো মন মধুর শ্রীধাম বৃন্দাবন চলো মন মধুর শ্রীধাম বৃন্দাবন চলো শ্রী গুরু কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল উলুধ্বনি মাইরা মধুময় বৃন্দাবন কি বেশ সুন্দর। এই তুই জল আনছিস তাতে ওরে বিষম খাচ্ছি কেন জানিস? আমা আমি বলছি ভগবান কৃষ্ণ বিষম খাচ্ছে জঙ্গলে কেন বলুন তো? মা বোধহয় আমার নাম ধরে ডাকছে। এ কথাগুলি উঠে গেছে, এ কথাগুলি আর নেই সমাজে।
সন্তান যেখানে বিষম খায়, বিদেশে থাকলে মা নাম ধরলে সন্তান বিষম খাবে কেন বলুন তো? মায়ের নারীর সঙ্গে সন্তানের নারী অ্যাটাচ ছিল, জন্মাবার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে ছাড় হয়েছে, কিন্তু মা ছাড় হয়নি জীবনে। কৃষ্ণ ভগবান বলছে আমি প্রত্যেকদিন বেলা থাকতে থাকতে চলে যাই, আজকে সন্ধ্যা হয়ে গেছে, মা বোধহয় আমার নাম ধরে ডাকছে, ওই জন্য আমি বিষম খাচ্ছি। বুঝলি শ্রীরাম, আর দেরি করলে হবে না, পাল জড়ো করো শ্রীরাম, চলে যাবো এবার। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের লীলার সঙ্গে আমাদের জীবনের লীলা এক। আমরা সবাই এসেছি মায়ের কোলে থেকে, আবার চলে যাব মায়ের কোলে। এসেছি কোন মায়ের কোলে থেকে? মা, একজন মা বলুন, জঠরদায়িনী মায়ের কোল থেকে। যাব কোন মায়ের কোলে? গঙ্গা মায়ের কোলে। হরি বল, হরি বল, হরি বল। তা ভগবান বলছে সকালে চলে এসেছি মায়ের হাতে নবনী সেবা করে, এইবারে ফিরতে হবে, পাল জড়ো করো। সকারা বলছে এই যে অন্ধকার নেমে গেছে, এখন তোর গরুগুলি কে কোথায়, কোন জঙ্গলে, কোন কাঁটাবন জঙ্গলে চলে গেছে, আমরা জড়ো করব কি করে? তার থেকে তুই এক কাজ কর, একানাই তুই ফোন করে দে। ফোন করে দে মানে? বলে তুই বাঁশি বাজিয়ে দে। বাঁশি বাজালে তো তোর ধেনুবস্ত্র সব গুড়গুড় গুড়গুড় করে চলে আসবে। এই জায়গাটা একটা সাহিত্য আছে মা, এই যে বাঁশি বাজিয়ে দে। ভগবান বললে এখন বাঁশি বাজানোর আমার ক্ষমতা নেই। কেন? ভগবান ওই সময় বাঁশি বাজাতে পারে না, তত্ত্বটা জেনে রাখুন মায়েরা। ওই বাঁশির মধ্যে ভগবান চারখানা যন্ত্র বাজায়। সকালে যখন গোষ্ঠ যায় তখন বাজায় বাঁশি, আর ফিরে যখন আসে তখন বাজায় বেনু, আর ভক্তের মন্দিরে যুগলে যখন থাকে রাধাকৃষ্ণ তখন বাজায় বংশী, আর রাত 12টায় বাজায় মুরলী। মুরলীকে গান পঞ্চমক তান কুলবতী চিতহর, আজকের এখানে বাজবে। তা ভগবান বলছে তোরা যে বাঁশি বাজাতে বলছে, আমি তো বাঁশি বাজাতে পারবো না, বেনু বাজাতে পারি, তাই বাজা। এই দেখুন ভগবান এইবার, এটা কদম্ব বেদি মূল হরিবাসরে ভালো